প্রিয় এবং অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব। আমি যেটা চাই সেটা পেলাম না, আমি যেটা চাই না সেটা আমি পেলাম। তাহলে কি হয়? মনটা তখন ভীষণভাবে অস্থির হয়ে যায়, ভীষণ অস্থির হয়ে যায়। কিন্তু না, সবেতেই সমান। আমি কৃষ্ণের ক্ষমতা নেই আমার খারাপ করার। যেটা আমার প্রয়োজন তিনি দেবেন 100% বিশ্বাস। আর যেটা আমার প্রয়োজন নেই, আমার চাই না। কৃষ্ণ যেটা প্রয়োজন বোধ করেনি, আমার সেই জিনিস চাই না। মানে এইরকম ভাব নিয়ে ভক্ত কি থাকে? সবসময় সমত্ব ভাবে থাকে, সমান তিনি। তার প্রিয় বস্তু প্রাপ্তিতে কখনো আনন্দও হয় না, আর অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দুঃখও হয় না। কেন? তিনি জানেন সবটাই আমি এই সংসারে কর্মের ফল ভোগ করছি। শরীর খারাপ কেউ চায় না যে আমার শরীরটা একটু খারাপ হোক, অনেক দিন ভালো আছি। কিন্তু তবুও যখন শরীরটা খারাপ হয়, তখন ভক্ত ভাবে কি যে আমার পূর্বের কর্মের ফল ভোগ হচ্ছে, এটা আমার মঙ্গল জীবনে, এটা আমার মঙ্গল। কেন? এই যে পূর্বের ফলগুলো আমাদের, ওটা ঠিক কিরকম বলা যেতে পারে না, ফোঁড়া হলে যেমন হয় ঠিক সেরকম ফোঁড়া। এখন ফোঁড়া হলে সেই ভিতরের সেই রসগুলো যদি সেখানে রেখে দেওয়া হয়, কি হয়? সেটা খারাপ কিছু এসে যেতে পারে। কিন্তু সেটা ডাক্তারের কাছে গেলে কি করে? ডাক্তার সেটাকে অনেক সময় কেটে বা টিপে টাপে সেটা বার করার চেষ্টা করে, তাই না? তাতে একটু কষ্ট হয় অবশ্যই, কিন্তু ডাক্তার তোমার মঙ্গলই করছে, ভালোই করছে। ঠিক সেই রকম ভগবান যখন আমাদের কর্মের ফলগুলো ভোগ করান, তখন আমাদের অবশ্যই কষ্ট হয়, বই কি অবশ্যই হয়। কিন্তু এতে মঙ্গল লুকিয়ে আছে, এটাই মনে করতে হবে। কারণ আমরা পূর্বে কত না অনাচারী জীবনযাপন করেছি, পূর্বে কত না খারাপ কর্ম করেছি, তার ফল তো আমাদের ভোগ করতেই হবে।